আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাণিজ্য ও উদ্ভাবনের মাধ্যমে কুয়েত যখন একটি গতিশীল অর্থনীতি হয়ে উঠতে চাইছে, তখন নতুন কুয়েতের প্রয়োজন হবে ভারতের দক্ষতা, প্রযুক্তি এবং শ্রমশক্তি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ব্যাংক এবং আর্থিক সংস্থাকে দেরিতে অর্থ শোধ করা বা জরিমানার ওপর কোনো জিএসটি নেওয়া হবে না। ভারত জার্মানির ম্যাগডেবার্গে ভয়াবহ হামলায় 5 জন নিহত ও 200-র বেশি মানুষ আহত হওয়ার ঘটনার কড়া নিন্দা করেছে। ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 38 জন নিহত হয়েছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 মহিলা টি-20 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ আজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভাদোদারায় আইসিসি চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং কুয়েত ধারাবাহিকভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী গতকাল বিকেলে দুদিনের সফরে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত সিটিতে পৌঁছন। কুয়েতের শেখ সাদ আল আবদুল্লাহ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে হালামোদি অনুষ্ঠানে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণে শ্রী মোদী কুয়েতের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন। কুয়েত সরকার এবং সে দেশের নাগরিকদের কাছে তিনি ভারতীয়দের প্রশংসা করেন। দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের এগিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি এই সাফল্যের জন্য কুয়েত সহ সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী কুয়েতে উচ্চাকাঙ্ক্ষা এবং ভারতের দক্ষতা ও সামর্থ্যের মধ্যে সাযুজ্য বৃদ্ধির উপর জোর দেন। বাণিজ্য ও উদ্ভাবনের মাধ্যমে কুয়েত যখন একটি গতিশীল অর্থনীতি হয়ে উঠতে চাইছে, তখন নতুন কুয়েতের প্রয়োজন ভারতের দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং শ্রমশক্তি। শ্রী মোদী বলেন, সারা বিশ্বে দক্ষ প্রতিভার চাহিদা মেটানোর ক্ষমতা ভারতের রয়েছে। বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি, আর্থিক প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব প্রদানকারী এবং স্টার্ট আপ ইকোসিস্টেমের 3য় বৃহত্তম দেশ হিসাবে ভারতের সাফল্যগুলিকে প্রধানমন্ত্রী তুলে ধরেন। आज दुनिया का नंबर 1 फिनटेक इकोसिस्टम भारत में है। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा मोबाइल निर्माता देश है। बीते 10 साल में भारत में जितना ऑप्टिकल फाइबर बिछाया है, उसकी लंबाई वो धरती और चंद्रमा की दूरी से भी 8 गुना अधिक है। উপসাগরীয় অঞ্চলে ভারতীয় কর্মীদের সহায়তা দানের লক্ষ্যে তৈরি ই-মাইগ্রেট পোর্টালের মতো উদ্যোগের উল্লেখ করে শ্রী মোদী প্রযুক্তিতে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। ভারতকে বিশ্ববন্ধু হিসেবে উপস্থাপন করে তিনি আর্থিক অন্তর্ভুক্তি, নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং ডিজিটাল সংযোগে দেশের অগ্রগতির ওপর জোর দেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের বিশেষ অতিথি হিসেবে 26তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বায়ান প্রাসাদে এক অনুষ্ঠানে শ্রী মোদীকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হবে। এরপরে তিনি কুয়েতের আমির এবং কুয়েতের যুবরাজের সঙ্গে পৃথক বৈঠক করবেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে তিনি যোগ দেবেন। 43 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই উপসাগরীয় দেশ সফর। রাজস্থানের জয়সালমীরে জিএসটি কাউন্সিলের 55তম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সুরক্ষিত পুষ্টিগুণ সম্পন্ন ধানের বীজের জিএসটির পরিমাণ কমিয়ে 5% করা হয়েছে। তিনি জানান, আগে থেকে মোড়কবদ্ধ পণ্য ও লেবেল দেওয়া পণ্যর মধ্যে তফাৎ করা সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি পণ্যের কর হার হয় কমানো হয়েছে, নয়তো খারিজ করা হয়েছে। জিন থেরাপিকে জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ব্যাংক এবং আর্থিক সংস্থাকে দেরিতে অর্থ শোধ করা বা জরিমানার উপর জিএসটি নেওয়া হবে না। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের আওতাধীন সংস্থাগুলিকেও জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, বিভিন্ন রাজ্য এয়ার টারবাইনে ব্যবহার্য জ্বালানিকে জিএসটির আওতাভুক্ত করার বিরোধিতা করেছে। যদিও এই নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। স্বাস্থ্য বিমার জিএসটি কমানোর ব্যাপারেও রাজ্যগুলি সওয়াল করেছে। মন্ত্রীগোষ্ঠী বিষয়টি আরও পর্যালোচনা করবে বলে শ্রীমতী সীতারামন মন্তব্য করেন। অর্থমন্ত্রী জানান, ছোট কোম্পানির নথিবদ্ধকরণের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়ার ব্যাপারে কাউন্সিল নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে। বড় রপ্তানিকারকদের ক্ষেত্রে জিএসটি কমানোর বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। There is a reduction in the rate of compensation cess to 0.1% on supplies to merchant exporters at par with the GST rate on such supplies. So this was a particularly important request which had come from traders and exporters. In order to help exporters, this relief is being provided.
রেলওয়ে এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল ৬৯তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করেছেন। অসাধারণ অবদানের জন্য ১০১ জন কর্মচারী এবং আধিকারিক এই সম্মান পেলেন। নতুন দিল্লিতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে শ্রী বৈষ্ণব গত ১০ বছরে ভারতীয় রেলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি রেলওয়ের কর্মচারী এবং কর্মকর্তাদের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, গুণমান এবং প্রশিক্ষণ বৃদ্ধিতে ৩ গুণ প্রয়াসের আহ্বান জানান। রেলমন্ত্রী জোর দিয়ে বলেন যে গত ১০ বছরে নির্মাণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গত বছরে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে ৫,৩০০ কিলোমিটার নতুন রেলপথ। কাশ্মীর থেকে কন্যাকুমারীকে সংযুক্ত করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী প্রকল্প সমাপ্তির কাছাকাছি বলেও শ্রী বৈষ্ণব জানিয়েছেন। कश्मीर जो कि ड्रीम प्रोजेक्ट था कंप्लीट होने को आया। बहुत जल्दी इसका CRS होके इसका इनॉग्रेशन भी होगा और कश्मीर से कन्याकुमारी ट्रेन एक ही दौर में चलेगी बिना रुके। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৯ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের ১১৭তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর ১৮০০১১৭৮০০তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের ২৭ তারিখ পর্যন্ত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত জার্মানির ম্যাগডেবার্গে ভয়াবহ হামলায় ৫ জন নিহত ও ২০০-র বেশি মানুষ আহত হওয়ার ঘটনার কড়া নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বড়দিনের বাজারে এই ঘটনাকে ভয়াবহ ও কাণ্ডজ্ঞানহীন হামলা বলে বর্ণনা করেছে। ম্যাগডেবার্গে বড়দিনের বাজারে হামলায় ৭ ভারতীয় নাগরিক আহত হয়েছেন। সূত্রের খবর ৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জার্মানির ভারতীয় মিশন এই হামলায় আহতদের সঙ্গে যোগাযোগ রাখছে। শুক্রবার সন্ধ্যায় ক্রিসমাসের জন্য জিনিস কিনতে আসা ক্রেতাদের ভিড় ঠাসা বাজারে একটি গাড়ি ঢুকে পড়ে এই হামলা চালায়। পাঞ্জাবের চণ্ডীগড়ের কাছে মোহালিতে গতরাতে একটি বহুতল ভবন ভেঙে পড়ে। রাজ্য পুলিশের প্রধান গৌরব যাদব জানিয়েছেন, NDRF, সেনাবাহিনী এবং পুলিশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছে। মেডিকেল টিম ঘটনাস্থলে রয়েছে এবং আশেপাশের সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে। সরকারি সূত্রের খবর, হিমাচল প্রদেশের থিওগের এক মহিলাকে NDRF গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। আমাদের জলন্ধরের সংবাদদাতা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে ১৫ জন আটক রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জানিয়েছেন, তিনি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং উদ্ধার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ এখনও চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, আঞ্চলিক ভাষায় বিভিন্ন পাঠ্যক্রম তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চৌধুরী চরণ সিং পুরস্কার ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ তিনি ভাষণ দেন। তিনি বলেন, কৃষক এবং গ্রামীণ উন্নয়নের জন্য যারা কাজ করছেন তাদের সম্মানিত করতে এই পুরস্কার চালু করা হয়। महापुरुष चौधरी चरण सिंह जी की जन्म दिवस के अवसर पे किसानों की सम्मान बढ़ाने के लिए गांव की अर्थनीति में रुचि रखने वालों के ऊपर 4 आयामों में सम्मानित करने का एक प्रथा शुरू किया गया है। आज ऐसे ही शुभ अवसर पर देश की किसानों की, देश की अर्थनीति की, आज हम चौधरी साहब के विचारों को क्रियान्वयन करने में सफल हो रहे हैं। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচার পরিষদ IJCর চেয়ারপারসন মনোনীত হয়েছেন। 4 বছরের জন্য তিনি এই পদে থাকবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিচারপতি লোকুরের নিয়োগে তিনি খুবই আনন্দিত। IJCর কাজ মূলত রাষ্ট্রসংঘের স্বাধীনতা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ সম্পর্কিত বিষয়গুলির উপর নজরদারি করা। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, আরও 13 জনকে তিওফিলো ওতনি শহরের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটি সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল বলে জানা গেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 মহিলা T20 এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 4 ওভার 3 বলে 1 উইকেটে 23 রান করেছে। নিকি প্রসাদের নেতৃত্বাধীন ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। ভাদোদারার কোটাম্বে স্টেডিয়ামে ICC চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2-1 ব্যবধানে T20 সিরিজ জেতার পর ছন্দ ধরে রাখতে চায় ভারত। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে স্মৃতি মান্ধানার নেতৃত্বে ভারতীয় দল T20 সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাণিজ্য উদ্ভাবনের মাধ্যমে কুয়েত যখন একটি গতিশীল অর্থনীতি হয়ে উঠতে চাইছে, তখন নতুন কুয়েতের প্রয়োজন হবে ভারতের দক্ষতা, প্রযুক্তি এবং শ্রমশক্তি। ভারত জার্মানির ম্যাগডেবার্গে ভয়াবহ হামলায় 5 জন নিহত ও 200-র বেশি মানুষ আহত হওয়ার ঘটনার কড়া নিন্দা করেছে। ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 38 জন নিহত হয়েছেন।
খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।